আজকে কিন্তু ইফতারে আমার পছন্দের অনেক কিছুই রান্না হবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে, যেহেতু রহমতের মাস চলে আসছে। আর এই রোজার মধ্যে কিন্তু আমার অনেক ভালো লাগে রোজা রাখতে, প্লাস আল্লাহর ইবাদত করতে। বেশি বেশি করে রমজান মাসে আল্লাহর ইবাদত করলে কিন্তু তাড়াতাড়ি দোয়া কবুল হয় আল্লাহর কাছে, যেই দোয়াটাই করি না কেন। আর রমজান মাসে যেমন খাওয়া দাওয়া হয়, তেমন কিন্তু কাজও হয় অনেক। কারণ বেশি বেশি রান্নাবান্না, বেশি বেশি কাজ, থালা বাসন থেকে শুরু করে সব কিছুই কিন্তু মানে পরিষ্কার রাখা থেকে শুরু করে সব কিছুই করতে হয়। আর আজকে কিন্তু নানু বাড়ি থেকে কিছু সবজি আর শাক পাতা আসছে, সেগুলাই রান্না করব আর সেগুলাই একটু আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখেন, আমার পছন্দের, অনেক পছন্দের একটা শাক। এটা কিন্তু পাঁচমিশালি শাক। এই শাকটা কিন্তু আমার অনেক পছন্দের, আমি অনেক পছন্দ করি। আর এই শাকটা আজকে আম্মু রান্না করবে। আর শাকগুলা কিন্তু খালামুনি আমাকে উঠাই দিয়েছিল। আর এখানে বাঁধাকপি আছে, আম্মু আজকে বাঁধাকপি ভাজি করবে। প্রথমে এসে ভাবছিলাম মনে হয় বাঁধাকপির চপ বানাবে। আম্মুকে আমি জিজ্ঞাসা করতেছিলাম যে তুমি এতগুলা বাঁধাকপি সিদ্ধ করছো, এগুলা দিয়ে কী করবা? তুমি কি চপ বানাইবা নাকি রোল টোল বানায় রাখবা ফ্রোজেন করা ইফতারের জন্য? আমরা প্রায় কিন্তু বেশিরভাগ মানুষই ইফতার আইটেমের জন্য রমজানের আগ থেকেই কিন্তু একটু ফ্রোজেন খাবার দাবার রেডি করে রাখি, যেমন রোল, কাবাব টাবাবের আইটেমগুলা, তারপর সিঙ্গারা, সমোচা, এগুলা একটু ফ্রোজেন করে রাখি। তাহলে কিন্তু রমজান মাসে একটু ইফতারের ইয়াটা একটু কম থাকে। আর এইদিকে কিন্তু আম্মু এখানে বাঁধাকপিটা সিদ্ধ করতে দিছে, আর এখানে শাকটা একটু ভেজায় রাখতেছে। কারণ এই শাকের মধ্যে কিন্তু অনেক পরিমাণে বালি টালি থাকে, কারণ এই শাকটা ক্ষেতের মধ্যে হয়, টোকায় টোকায় নিতে হয়। তার জন্য আম্মু ভিজায় রাখতেছে। এক্সট্রা যদি বালু টালু লেগে থাকে সেটা পানির কারণে নিচে পড়ে যাবে। আর আম্মু একটু নেড়ে চেড়ে দিতেছে। আর এই শাকটা কিন্তু ভালো করে ধুইতে হয় বেশি বেশি পানি দিয়ে। গ্রাম অঞ্চলে কিন্তু এই শাকগুলা পুকুরের ভিতরে বা নদী আছে যাদের আশেপাশে বাড়ির সামনে, তারা নদীতে বড় চালনি করে কিন্তু এই শাকগুলা ধোয়। আমি দেখছিলাম ধুইতে আমার নানুকে। আর আম্মু কিন্তু ভালো করে ধুয়া টুয়া পরিষ্কার করে কেটে এই যে শাকটা বসাই দিছে অলরেডি। এত সুন্দর, শাকটা থেকে এত সুন্দর একটা অ্যারোমা বের হয় ভাই, কী বলবো। যখন রান্না করতেছিল আমি ঘরে বসেই বুঝে ফেলছি যে এই শাকটা রান্না এখন বসাই দিছে। তাড়াতাড়ি করে চলে গেছি আমি ফোন নিয়ে একটু ক্যাপচার করার জন্য। আর এই যে ফাইনাল লুক শাকের। আর এই শাকটা দিয়ে কিন্তু আমি একতলা ভাত খাইছি ভোর রাত্রে। আর আমি ঘুম থেকে উঠে কিন্তু একদমই ভোর রাতে খেতে পারি না, কেন জানি আমার ভালো লাগে না খেতে। কিন্তু এই শাকটা দেখে কিন্তু আমি আর একদমই লোভ সামলাইতে পারি নাই। আমি এই শাকটা দিয়ে একটা থালা ভাত খাইছি, আমি গরম গরম ভাত দিয়ে লেবু চিপড়া, উফ কী যে স্বাদ লাগছে আমার বলার বাইরে। আর এই যে এখানে দেখতেছেন লাউ, এই লাউটাও কিন্তু গাছের লাউ নানুদের বাড়ির। আর এই লাউটাও আম্মু আজকে রান্না করবে, মাছ দিয়ে রান্না হবে। আর লাউটাও কিন্তু এত পরিমাণে মিষ্টি ছিল যে কি বলবো ভাই। আমি কিন্তু লাউটাও একদমই লাইক করি না, আমার ভাল লাগে না। কিন্তু এই লাউটাও আসলে অনেক মজা ছিল। আম্মু বারবার করে বলতেছিল যে একটু খেয়ে দেখার জন্য, একটু টেস্ট করার জন্য। পরে একটু টেস্ট করে দেখলাম যে আসলেই এত পরিমাণে মজা হয়েছে। আম্মু এত মজা করে রান্না করছিল, অনেক ভালো লাগছে ভাই খাইয়া। আর এই যে সেই লাউটা, আর এইরকম কিন্তু অনেকগুলো লাউ আনছিলাম, 4টা 5টার মতো লাউ আনছিলাম। একটা কাকিকে দিয়েছিলাম, আরেকটা ভাবিদের, তারপর আরেকটা আগের দিন রান্না হয়েছিল, আর আরেকটা এই যে আজকে রান্না হইলো, আরেকটা আছে ভাই। আর তার পাশাপাশি যেহেতু শুক্রবার ছিল, আব্বু কিন্তু একটু গরুর মাংস আনছিল। দেখেন সুন্দর করে আম্মু গরুর মাংসটা বের করে রাখছে। আর আব্বু কিন্তু গরুর মাংস আনলে এইভাবেই আনে, কাইটা আনে না, জাস্ট চোপা ধরে একটা নিয়ে আসে। এতে করে কিন্তু হাড়টার একটা বেশি একটা থাকে না, কিন্তু চর্বিও থাকে না, সলিড মাংসগুলো জাস্ট থাকে। কিন্তু আজকে যে নাফতার করছে, যেহেতু রোজা রাখছে, ইফতারের পর ও গরুর তেল দিয়ে খাবে, ওর গরুর চর্বিটা অনেক পছন্দ হয়। তার জন্য আব্বু একটু চর্বি দেখেই মাংসটা আজকে আনছে। আর তাছাড়া কিন্তু চর্বি ছাড়া মাংসটা কিন্তু একদমই ভালো লাগে না রান্না করলে, কেমন জানি ছাড়া ছাড়া লাগে। তার জন্য ভাই চর্বি একটু একটু থাকতেই হয়, তাহলে ভাল লাগে মাংস তরকারিটা। আর এদিকে যে দেখতে দেখতে লাউটাও কিন্তু হয়ে গেছে। আর রমজান মাস গ্যাস থাকবে, এটা কি আর হয় ভাই বলেন? গ্যাস কিন্তু একদমই ছিল না, আম্মু এলপি গ্যাসে রান্না করতেছিল। আর এই যে খাবার দাবারের ফাইনাল লুক দেখেন, এখানে বাঁধাকপি আছে, তারপর লাউ তরকারি আছে, তারপর এখানে শাক আছে, সব কিছু রান্না হয়ে গেছে। আর যেহেতু মাংসটা রান্না হতে একটু দেরি হয়, তার জন্য মাংসটা হচ্ছে চুলার মধ্যে। আম্মু কিন্তু মাংসের পাশাপাশি একটা তরকারি রান্না করছে, ইলিশ মাছ দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল। এটা কিন্তু আমার অনেক পছন্দ। আর আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন।
আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।